আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে কঠিন একটি তদবির দেব ইনশাআল্লাহ। যদি আপনারা এই তদবিরটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ কাজে লাগাতে পারেন, আল্লাহ পাকের মর্জিতে আপনার বিশাল উপকার হবে। তার আগে আপনাদেরকে আমি বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি করে লাইক দিবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলো। আমি আপনাদের জন্য কষ্ট করে তদবির সংগ্রহ করে, গাছগাছালি সংগ্রহ করে আপনাদের ভিডিও দিয়ে আপনাদের উপকারের জন্য আপনাদের কাছে আমার আশা থাকতেই পারে। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে যেটা বলছি, যারা বাড়িতে গরু পোষেন, খামার আছে, এই সমস্ত, অথবা ব্যক্তিগতভাবে বাড়িতে পোষেন একটা দুটো গরুর অনেক যত্ন খাতির করেন, কিন্তু কোনো কিছুতে আপনার গরুর শরীর কোনো অবস্থাতে ভালো হয় না। খাবার দাবার ভরপুর খাওয়াচ্ছেন, কিন্তু গরুর দিন যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটি তদবির দিব। যদি আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ যদি কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ শতভাগ উপকার পাবেন। উপকার ছাড়া আমি কোনো ভিডিও দিই না, কারণ আল্লাহর ওলি হযরত পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব থেকে আপনাদেরকে আমি এই তদবিরটি দিচ্ছি। আপনারা এই তদবিরটি দেখুন এবং ব্যবহার করুন। আমি আপনাদের সেটা দেখা দেবো ইনশাআল্লাহ। তদবিরটি হচ্ছে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে লিখিত। উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেই এটা লিখেছেন, লিখে কিতাবে আকারে হযরত দাদা রহমতুল্লাহ আলাইহি কিতাবে দিয়ে দিয়েছেন। সেভাবে আমি আপনাদের দিচ্ছি। এটা হচ্ছে বদনজর। বদনজরটা হচ্ছে কেমন? আপনাকে কেউ নজর করতে পারে, অথবা জিন ভূত পেট যারা আছে এটা নজর করতে পারে, অথবা গরু বা মানুষের শরীরে এরা ঢুকতে পারে, ঢুকে ক্ষতি করে, রক্ত শোষে ক্ষতি করে ফেলে, অথবা নজর দিয়ে রাখে। নজর দিলে আপনার দিন দিন মানুষ শুকিয়ে যায়, অনেক মানুষ মারাও যায় জিন ভূতের অত্যাচারে। তা আমি আপনাদেরকে বলি, যদি কারো এরকমের বদনজর থেকে থাকে, তাহলে আপনারা এটি ব্যবহার করবেন। কী করবেন? যদি কেউ বদনজর করে থাকে, সেই লোকটার 2 পাও ধোয়া পানি, 2 হাত ধোয়া পানি, মুখমণ্ডল ধোয়া এবং লজ্জাস্থান ধোয়া পানি এনে যে লোকটার বা গরুটার বদনজর লেগেছে, সেই গরুটা অথবা সে মানুষটার শরীরে ছিটিয়ে দিবেন। 2-3 দিন এভাবে দিবেন, প্রত্যেক দিন পানিটা ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ সমস্ত শরীরে। দেখবেন আস্তে 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 ইনশাআল্লাহ আল্লাহ পাকের মর্জিতে লোকটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমি আপনাদেরকে খুব বেশি কথা না বলে আপনাদেরকে ইনসেটে আমি তদবিরটি দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই দেখুন এবং ঠিক একই নিয়মে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। যে ব্যক্তি বদনজর লাগিয়েছে, তাহার চিনিতে পারিলে তাহার 2 হাত 2 পা, মুখ এবং লজ্জাস্থান করিয়া ওর উপর বদনজর লাগিয়েছে তাহার শরীরে ছিটিয়ে দিবে। আল্লাহর ফজলে রোগী অতি সত্তর আলোক লাভ করিবে। হয়তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হয়তো বর্ণিত আছে, যেন কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনজরের জন্য উপরোক্ত প্রকার আমল করিতে আদেশ করিয়াছেন। যদি কোনো গরুর উপর আসর বা বদনজর হইয়া লাথি দেয়, অথবা দিন দিন শুকিয়ে যায়, তাহা হইলে জিন ভূত এবং প্রেতাদির তদবির দ্বারা ছড়ে 5 সের সরিষার তেল খৈল ফড়িয়া গরুকে খাওয়াইবে। আল্লাহর ফজলে ভালো হয়ে যাইবে। ভালো করে দেখুন, ইনশাআল্লাহ উপকার পাবেন। উপকার পাবেন বেদে তদবিরটি দিলাম, অপকারের জন্য দিই নাই। ইনশাআল্লাহ যত পরিকারের সমস্যা আছে ইনশাআল্লাহ দেখে নিন ভালো করে, আপনারা নিজেরাই ব্যক্তিগতভাবে আমল করুন। আমি আপনাদের কিতাব থেকে দিয়ে দিচ্ছি, আর এ জায়গায় সন্দেহের কোনো কিছু নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।